আইন যে কমিশন আছে, আইন, দেশের আইন সংস্কার করবার জন্যে, ওর মধ্যে কোনো স্বল্প মেয়াদী প্রস্তাব নাই। মানে বুঝতে পেরেছেন? এই মুহূর্তে আইনগত কোনো সংস্কার হবে না ওনাদের প্রস্তাব অনুযায়ী। তো আইনগত সংস্কার যদি না হয়, তার মানে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি যে হতে পারবে না, তাও পাস হচ্ছে না। তার মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ব্যালেন্স করবেন, সেটা হচ্ছে না। কোনো কিছুই হতে পারবে না আইনগত যে সংস্কারের প্রশ্ন আছে ওনার প্রস্তাব মতো। এইবার দেশে একটা বিশাল ব্যাপার ঘটেছে, গ্রামের মানুষ পর্যন্ত সংবিধান নিয়ে কথা বলছে। সোজা কথা নয়, কিন্তু সংবিধান বহু সময় পার্লামেন্ট মেম্বাররাও পড়ে না। যারা পার্লামেন্ট মেম্বার ছিল অতীতে জিজ্ঞেস করে দেখবেন, তারা সংবিধান সম্পর্কে আপনাকে খুব সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবেন না। দেশ তো সংবিধান দিয়েই চলে। সেই সংবিধান যাতে জনগণ বুঝতে পারে, এই রকম ভাষায় বলবার মতো লোক কটা আছে? রাজনীতি মানে নিশ্চয়ই একটা আছে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, বলিষ্ঠতার সঙ্গে লড়াই করা, প্রয়োজনে জীবন দেওয়া। বিশাল ব্যাপার, আমরা সেগুলোকে খুবই অনার করি। যারা মারা যান তাদেরকে শহীদের মর্যাদা দিই এবং যতভাবে সম্ভব তাদেরকে জনগণের সামনে নিয়ে যাই। কিন্তু সাথে সাথে এটাও বলেন, যদি দেশটা গঠন করতে না পারেন, তাহলে জীবন দিয়ে হবে কি? জীবন দান তো বৃথা হয়ে যাবে। অনেকেই জীবন দেবার পরে দেখা গেল থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, যা ছিল তাই আছে। তো এই জীবনগুলো ব্যর্থতার মধ্যে চলে গেল না? অতএব এই পরিবর্তনটা আনতে গেলে, যদি রাষ্ট্রকে বাসযোগ্য করতে চান, জীবনকে সুন্দর করতে চান, উপভোগ্য করতে চান, যদি মনে করেন এরকম একটা জীবন একটা দেশে থাকবো, ভালো লাগবে, এরকম না, চাকরি পাই না, শিক্ষিত যুবক, তাই ইউরোপে একটা চাকরি পাওয়া যায়, যদি যায় তা আবার ভিসা পায় না, জাহাজের টিকিট নেই, অত টাকা নেই, নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে যায় এবং ডুবে ডুবে মারা যায়। কত শেম অন দ্য নেশন যে এরকম করে শিক্ষিত লোক ভূমধ্যসাগরে ডুবে মারা যায়। আমাদের না সরকারে করে বিকার হয়, না আমাদের নিজেদের মধ্যে খুব বেশি দুঃখ বোধ হয়। একবার দুঃখ করি, কিছুদিন চলে, তারপর ভুলে যাই সব। এগুলোই তো স্বাভাবিক আমাদের জন্যে, কারণ আমরা চাকরি পাই না, কারণ আমাদের অনেকে না খেয়ে থাকে, আমাদের গরিব মানুষের পরনের কাপড় নেই, আমাদের সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না, প্রতিদিন দুর্ঘটনায় মারা যায়। এটা একটা দেশটাকে বলে। তারপরে 15 বছর শেখ হাসিনা যে গজব তৈরি করেছে, এ থেকে বেরোতে না পারলে এটা একটা গজবের দেশ, দোজখের মধ্যে তো থাকবে। এটার পরিবর্তন চান, সেজন্যই তো সংস্কার। সবাই মিলে সংস্কারে রাজি হয়েছি কেন? এই পরিবর্তনটা দরকার। এই পরিবর্তন আজ হলে আজই হোক, এই পরিবর্তন যদি 2 দিন পরে হয় তাও হোক, কিন্তু পরিবর্তন মানে সংস্কারটা আমাদের লাগবে যদি আমরা ভালো থাকতে চাই। যে আইন আছে, যে আইনে তার এতগুলো মানুষকে হত্যা করেছে, পুরো দেশ শেষ করে দিয়েছে, আমি ওই আইন চালু করব না যাতে তার পুনর্বাসন সম্ভব হয়। অতএব আমি এটা সাপোর্ট করি না। এই জন্যেই বিষয়টাকে শেষ পর্যন্ত দেখবেন 1-2 জায়গাতেই হয়তো মত মিলেছে, বাকি একটাও মিলে নেই। তখন ডক্টর ইউনূসের কথা মতো 1-2তেই সংস্কার হতে পারে, বাকিগুলো তো হবে না। আসিফ নজরুল বলছেন আমরা সংস্কার করব 3টা মেয়াদে, স্বল্প মেয়াদ, মধ্যমেয়াদ এবং দীর্ঘমেয়াদ। বন্ধুগণ, আপনাদের যদি আমার কথাই মনে হয় এত বেশি কচকচানি ভালো লাগে না, আমি এখন বন্ধ করে দিতে পারি, কিন্তু এগুলো বাদ দিয়ে যেতে পারবেন না আপনি। দেশ চালাতে এই কাজগুলো লাগবে। আইন যে কমিশন আছে, আইন, দেশের আইন সংস্কার করবার জন্যে, ওর মধ্যে কোনো স্বল্প মেয়াদী প্রস্তাব নাই। মানে বুঝতে পেরেছেন? এই মুহূর্তে আইনগত কোনো সংস্কার হবে না ওনাদের প্রস্তাব অনুযায়ী। তো আইনগত সংস্কার যদি না হয়, তার মানে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি যে হতে পারবে না, তাও পাস হচ্ছে না। তার মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ব্যালেন্স করবেন, সেটা হচ্ছে না।
কোনো কিছুই হতে পারবে না আইনগত যে সংস্কারের প্রশ্ন আছে ওনার প্রস্তাব মতো। তো তাহলে ওনারা কথা কি বলবেন? আমি আবার আর একটা কথা বলি, আমাদের কাছে ওরা চেয়েছিল রিটেন দেন সব ব্যাপারে, আমরা তো লিখিত দিয়েছি। আচ্ছা, লিখিত যতগুলো প্রস্তাব আছে সেই প্রস্তাবগুলো টেবিলের মধ্যে রাখেন, বিরাট একটা টেবিল, চতুর্দিকে এক্সপার্ট রাখেন 50টা, বাছাই করো তো দেখো তো কয়টা মিলেছে। সবাই মিলে কয়টা প্রস্তাব বলেছে? জাতীয় ঐক্যমত্য যে আলোচনা করে তারা চাচ্ছেন, ওটা তো লিখিতই দেওয়া আছে, আলোচনা করবার দরকার কি? প্রশ্ন করেছেন না সংস্কার থেকে নির্বাচন কত দূর? আমি তো দেখি 15 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য পাওয়া যেতে পারে। বর্তমান থেকে নতুন বাংলাদেশ কত দূর? যে নতুন বাংলাদেশের স্লোগান উঠেছিল আন্দোলনের মধ্যে, রক্তের মধ্যে দিয়ে, রক্তের বীজের মতো দাঁড়িয়েছিল, ওই বাংলাদেশ চাই আমাদের। লড়াইটা তার জন্যে করতে হবে। এবং আমি মনে করি জীবন মানে লড়াই। আরাম কতক্ষণ করে? সরীসৃপ যখন মায়ের পেট থেকে বেরোয় সাথে সাথে হাঁটতে শুরু করে, মানুষ তো পারে না। মানুষ মায়ের পেট থেকে বেরোবার পরে কয়েক বছর লেগে যায় দাঁড়াতে, কথা শিখতে। মানুষকে না শেখালে এটা হয় না। অতএব মানুষের সমাজ যখন গড়বেন তখন সেরকম করেই করতে হবে, যাতে সেই দেশ, আপনি যে সমাজে বাস করেন সেই সমাজ বাসযোগ্য হয়।